বলছি কি রোববার তো একটু লুচি আলুর দম হলে কিরকম হয়? না না, বাইরে থেকে জিলিপি মিষ্টি এগুলো কিছু আনবে না। কতদিন সুজির হালুয়া বানাইনি বলো তো, আজকে খুব খেতে ইচ্ছে করছে। লুচি আলুর দমের সাথে যা লাগে না। এই মামুন এদিকে শুনতো, এগুলো কি জামা কাপড় বাড়িতে পরে থাকিস তুই বলতো? রং জ্বলে শেষ হয়ে গেছে, লোকে দেখলে কি বলবে যে মেয়েটা কিচ্ছু নেই, বাবা মা ওকে কিচ্ছু কিনে দেয় না। এক্ষুনি মোবাইল নিয়ে আমার ঘরে চল, আর দুটো জামা অর্ডার কর, আর নয়তো বিকেলে চল আমার সঙ্গে বাজারে। আজ কিন্তু কিনতেই হবে, আমি ছাড়বো না বলে দিচ্ছি। আবার এই বিচ্ছিরি হেয়ার কাটটা করেছিস বাবু, তোকে না কতবার বলেছি এই হেয়ার কাটটা তুই করবি না। এরকম ভাবে চুল কাটালে তোকে অতটা ভালো লাগে না বাবু, এর থেকে আরেকটু বড় করতে, এটা একটু বেশি ছোট হয়ে যায়। এমনিতে এটা তো খারাপ লাগে না, কিন্তু তোকে তো সবেতেই ভালো লাগে, কিন্তু আরেকটু বড় করলে না আরেকটু বেশি ভালো লাগবে, বুঝলি তো? আমার বর, তার কথা কি বলবো, ও তো পুরো মাটির মানুষ। জানো তো আমার মাথাটা একটু গরম, অনেক সময় রাগ করলে মুখের উপর যাতা বলে দিই, কিচ্ছু বলে না। এই বলছি কি আজকে মাটনের সাথে একটু পোলাও করে দেবো, তোমরা তো খুব ভালো খাও। আরে আমি তোমাদের তিনজনের জন্য বলছি, আমি আর মা তো ভাত খেয়ে নেবো, মাটনের সাথে আমার অন্য কিছু ভালো লাগে না, ভাত দিয়েই ভালো লাগে। আমার শাশুড়ি আমার নিজের মায়ের থেকে কোনো দিক দিয়ে কম। মা বলছি রাতে আমরা সবাই খিচুড়ি খাচ্ছি, আপনাকে দুটো রুটি করে দিচ্ছি, ডাল তরকারি দিয়ে খেয়ে নেবেন, মুড়ি খাবেন কেন? আবার কোন কথা, ঝামেলা? সবার জন্য এত কিছু করতে পারে, দুটো রুটি করতে ঝামেলা হবে? ঝামেলা যদি হয়ও তো হোক, তাই বলে আপনাকে মুড়ি খাইয়ে রাখবো? বাবা কথা বলতে বলতে 9:30 বেজে গেল, দাঁড়ান আমি এক্ষুনি রুটি ভেজে এনে দিচ্ছি। আজ অব্দি আমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় আমার সাথে বাজে ব্যবহার করেনি।